আমাদের ডিজাইনের ক্ষেত্রে টাইপিং এর প্রয়োজন হয়। তো আমাদের যদি টাইপিংটা যদি সুন্দর হয় তো আমাদের ডিজাইনটা আরো বেশি প্রফেশনাল লাগে। তো আমাদের টাইপিংটা সুন্দর করার জন্য আমাদের জানতে হবে টাইপ টুলস সম্পর্কে। তো আমি আজকের ভিডিওতে সেই টাইপ টুলস নিয়ে কথা বলবো। তো দেখুন আমি এখন এখান থেকে টাইপ টুলসটি নিলাম, এই যে টাইপ টুলস। নেওয়ার পরে আমি এখান থেকে কালারটি চেঞ্জ করে নিব। আমার লেখার কালারটি যে কালার নিতে চাই আমি সেই কালারটি এখান থেকে নিয়ে নিব। তো দেখুন আমার ইচ্ছে মতো আমি যে কোনো কালার নিতে পারি। তো আমি কালো কালারটি নিলাম। নেওয়ার পরে আর্টবোর্ডে এসে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি লেখা শুরু করতে পারি। তো এখন এই যে গ্রাফিক্স ডিজাইন লেখাটি আমি লিখছি। তো এটার ফন্টস যদি আমি চেঞ্জ করতে চাই, যে আমার এই লেখাটি এই ফন্টটি আমার পছন্দ হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি এই যে দেখছেন এই যে এখানে ক্লিক করে ফন্টটি আমি চেঞ্জ করতে পারি। এখানে অনেক ফন্ট আছে, বা যদি মনে হয় এখানে কোনো ফন্ট আমার প্রফেশনাল লাগতেছে না, তো আমি গুগল থেকে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারি। তো আমরা যদি এই যে ডাউনলোড করা ইনস্টল করার যদি আমরা না জানি বা না বুঝি, তাহলে কমেন্ট করবেন, আমি আরেকটি ছোট ভিডিও করে সেখানে ইনস্টল করা এবং ডাউনলোড করা এই দুটা দেখাই দিব। তো যেহেতু আমি এখান থেকে একটি ফন্ট নিয়ে আমি দেখাচ্ছি, তো আমি এরিয়াল ফন্টটি নিলাম। নেওয়ার পর দেখেন এই ফন্টের আরো কিছু অপশন আছে। এইখানে যে রেগুলার, এখানে যদি আমি ইতালিক করে দেই তো লেখাটি আরো একটু বাঁকা হয়ে গেল। তো আমি যদি বোল্ড ইতালিক করে দেই তো দেখুন লেখাটি আরো একটু বোল্ড হয়ে বাঁকা হয়ে গেল। আমি যদি শুধু বোল্ড করি তো দেখেন শুধু বোল্ড হয়ে যাবে। তো এভাবে আমাদের ফন্টটি এখান থেকে আরো করতে পারি, চেঞ্জ করতে পারি। তো দেখুন আমি যদি এই অপশনটা ক্লিক করি কি যেন, তো দেখুন একদম লেখাটি চিকন হয়ে গেল। তো এভাবে আমাদের লেখাটি ফন্টটি চেঞ্জ করতে পারি, বা ফন্টের যে অপশনগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারি। তো যদি মনে হয় আমাদের এই যে লেখাটি অনেক বড় হয়ে গেছে, এটি ছোট করব, তো এইখান থেকে আমরা ছোট করতে পারবো। এই যে এইখান থেকে আমরা ছোট বড় করতে পারবো। দেখুন তো আমাদের এইখানে যে অপশনগুলো আছে তার থেকে এখানে আরো একটু বেশি অপশন আছে, যে অপশনগুলো আমাদের জানা দরকার। তো দেখুন আমরা এই যে ক্যারেক্টারে আসলাম। আসার পরে এখান থেকেও আমরা ফন্টটি ছোট বড় করতে পারি। দেখেন ছোট বড় হচ্ছে। তো যাই হোক, আমি এইখানে আরেকটি অপশন দেখাবো। এইখানে এই যে 0 আছে দেখতে পাচ্ছেন, সরি 50 আছে। তো আমরা যদি এটি একটু বাড়াই দেই, দেখুন লেখাটি আরো একটু স্পেস বেড়ে যাচ্ছে। তো আমি যদি 0 করে দেই তো লেখার যে অরিজিনাল যে একটা ফন্টের যে অরিজিনাল লেখাটি সেটাই। তো আমি এখান থেকে যদি আরো একটু স্পেস বাড়াতে চাই তো আমি এখান থেকে আরো বাড়াই দিতে পারবো। দেখুন এখান থেকে আরো বেড়ে গেল, স্পেসটা আরো বেড়ে গেল, লেখার মধ্যে যে অক্ষরের মধ্যে যে একটি স্পেস আছে এগুলো বেড়ে গেল। তো এটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে অল্ট চেপে কিবোর্ড থেকে আপ অ্যারো, ডাউন অ্যারো, সাইড অ্যারো, রাইট অ্যারো এবং লেফট অ্যারো ক্লিক করে আমরা এটা করতে পারি। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এটি করতে পারি। তো দেখেন আমি অল্ট চেপে কিবোর্ড থেকে লেফট অ্যারো ক্লিক করলে বেড়ে গেল, ডাউন অ্যারো ক্লিক করলে স্পেসটি কমে গেল। তো এভাবে আমরা কমাতে বাড়াতে পারবো। তো দেখুন এখানে আরো অপশন আছে। এইখানে আরেকটা অপশন আছে, এই যে 100%। তো আমরা কখনো এই অপশনটি কমাবো না বাড়াবো না, কখনোই না। যদি বলেন কেন, তাহলে দেখুন আমি এখানে দেখাচ্ছি। এই যে আমরা শুধু একটি অক্ষর
সিলেক্ট করলাম। তো আমরা যদি এই জি এইখানে যদি আমরা এই 100 আছে যদি এটা কমাই দেই, দেখেন 90 করে দেই, তো জি একটু ডাউন হয়ে গেল। তো আমরা এটা যদি 75 করে দেই তো আরো ডাউন হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে লেখাটির সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন আমি 100% করে দিলাম, এখন লেখাতে একটা সৌন্দর্য দেখা যাচ্ছে। তো এটা এটাও ঠিক এমনই, এটা আটো শটো করবে, দেখুন যেটা অনেক হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে। তো আমরা কখনো এই অপশনটি ইউজ করে আমাদের লেখার সৌন্দর্যটি নষ্ট করব না, এর জন্য এটি আমরা কখনোই করব না। তো এখানে দেখুন এই যে আরেকটি অপশন আছে, এই অপশনটি দেখেন, এই যে জি দেখা যাচ্ছে, এটা যদি আমরা একটু উপরে তুলতে চাই, এই যে গ্রাফিক্স আর এ গ্রাফিক্স এর উপরে যদি একটু তুলতে চাই, তো আমরা এখান থেকে একটু বাড়াই দিব, দেখুন জিটা একটু উপরে উঠে গেল। তো আমরা যদি আরেকটু বাড়াই দেই তো আর একটু উপরে উঠে গেল। তো এভাবে আমরা যদি নিচেও নামাতে চাই, সরি, আমরা যদি নিচেও নামাতে চাই তো সেক্ষেত্রে এখান থেকে কমাই দিলে নিচে নেমে যাবে, দেখুন নিচে নেমে গেল। তো আমরা অবশ্যই বুঝতে পারছি এই অপশনটা। তো এখানে দেখুন আরেকটি অপশন আছে যে 0 ডিগ্রি। তো এই অপশনটা আমি বোঝাচ্ছি, আমি পুরা গ্রাফিক্সটা সিলেক্ট করলাম, আমি ক্যারেক্টারে গেলাম, এই যে এই লেখাটি আমি যদি এখান থেকে এখন 90 ডিগ্রি করে দেই, দেখুন গ্রাফিক্স লেখাটি অন্যভাবে হয়ে গেল। তো এমন আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমাদের এমন লেখা প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা এই অপশনটি ইউজ করতে পারি। দেখুন আমরা এভাবে বাঁকাতেও পারি। তো এখানে এই অপশনটি আমাদের যদি লাগে কোনো ডিজাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো যাই হোক, আমি এই বিষয়টি নিয়ে আর কথা বলতে যাচ্ছি না। তো তারপরে যে দেখতে পাচ্ছেন অল ক্যাপস। তো অল ক্যাপস মানে এটা ক্যাপস মানে টুপি না অবশ্যই, এই ক্যাপস মানে অল ক্যাপিটাল লেটার। তো এই যে গ্রাফিক্স যে ছোট হাতের বড় হাতের যে মিশ্রণ, জি ছোট হাতের এবং বাকিগুলো জি বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। তো আমরা যদি চাই এই সবগুলো বড় হাতের করব, তো দেখুন আমি এটার উপর ক্লিক করলাম, দেখুন গ্রাফিক্সটা বড় হাতের লেখা হয়ে গেল সবগুলোই। তো দেখুন আবার ছোট হাতের হয়ে গেল। এভাবে আমরা একটা একটা পৃষ্ঠা যদি আমাদের টাইপিং থাকে যে সব ছোট বড় হাতের হয়ে গেছে, তো আমরা যদি এগুলো সব বড় হাতের করতে চাই, তো আমরা এটা অল সিলেক্ট করে এখানে ক্লিক করলে অল বড় হাতের লেখা হয়ে যাবে, ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো এখন সাইডে যে আরেকটি অপশন দেখা যাচ্ছে স্মল ক্যাপিটাল লেটার। তো স্মল ক্যাপিটাল লেটার এখানে ছোট হাতের হবে না অবশ্যই, এই যে বড় হাতের লেখা এটি একটু ছোট হবে, এছাড়া সাইজে ছোট হবে। দেখুন আমি এটি ক্লিক করলাম, তো এখন দেখেন লেখাটি বড় হাতের অক্ষর আছে কিন্তু অবশ্যই ছোট হাতের মতো সাইজ হয়ে গেল। তো এটা আমরা বুঝতে পারলাম। তো সাইডে যে অপশনটি আছে দেখুন, এই যে দেখাচ্ছি, ও সরি, তো এখন দেখুন এই যে এ স্কোয়ার, এই যে
এই যে এটি আমরা কিভাবে করতে পারি দেখেন, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখুন এটার উপর ক্লিক করলাম, করে দেখেন এটার মান হয়ে গেল, এর মান হয়ে গেল স্কয়ার হয়ে গেল। তো এভাবে আমরা এটিও সিলেক্ট করে এটি ক্লিক করব, তাহলে দেখেন এটি এভাবে হয়ে গেল। তো আমি আরেকটু দেখাচ্ছি। দেখুন আমি আবারও নিলাম, আমি আবারও টাইপ টুলটি নিলাম, নেওয়ার পরে সরি টু 0। তো দেখুন এখন এই 2 আমি সিলেক্ট করলাম, আমি এটি ফন্ট একটু বাড়াই দিলাম, দেখুন বোঝার জন্য ফন্টটা একটু বাড়াই দিলাম। তো আমি 2 সিলেক্ট করলাম, করার পর আমি ক্যারেক্টারে গেলাম। তো ক্যারেক্টারে দেখেন সাইডের এই এটা সাবস্ক্রিপ্ট, এটাই ক্লিক করলাম। দেখুন এভাবে আমরা আমাদের যদি কোনো ক্লায়েন্ট যদি আমাদের ম্যাথসের কোনো টাইপ করতে দেয়, তো আমরা এভাবে করে দিতে পারবো। দেখুন আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি আমাদের আরো রুট বা এইগুলো যদি আমাদের লাগে, তো দেখুন সেক্ষেত্রে আমরা কোথায় পাবো, আমরা এই যে মেনু বারে গিয়ে টাইপে গেলাম, টাইপে গিয়ে দেখুন এই যে ৫ম নম্বর অপশনে ক্লিক করলাম। তো এখানে দেখুন এই যে এখানে সবকিছু আছে। অ্যাপ্লাই করার জন্য দেখুন টাইপস টুলটি নিলাম, নেওয়ার পরে এখান থেকে এখানে ক্লিক করলাম, করার পরে জাস্ট এখান থেকে যেটা লাগবে আপনি সেটি ক্লিক করবেন। দেখেন ডাবল ক্লিক করলে অবশ্যই চলে আসবে, যেটি লাগবে আপনি সেটি নিতে। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি ভালো না লেগে থাকেন তবুও আনলাইক করে খারাপ মন্তব্য করতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন।